শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই দেখো, এখন থেকে ভিডিওটা শুরু করলাম, পুরো রেডি হয়ে গেছি। তো এরপরে বার হবো, কোথায় যাচ্ছি সেটা তোমরা সঙ্গে থেকো জানতে পারবে। সকালে আমরা এখন রেডি, এরপরে বার হবো। এই রকম হয় না, চলো সঙ্গে থেকো। তো দেখো, বাড়ির থেকে বার হয়ে পড়লাম, আর এরপরে টোটোতে উঠে পড়েছি। এরপরে যাচ্ছি বাস স্ট্যান্ড। তো প্রথমে বাসে করে যাব, তারপরে ট্রেন ধরবো। তো এখান থেকে ট্রেন ছিল, কিন্তু অনেক লেটে আছে, তার আগে পৌঁছাবে না, সেই জন্য আমরা টোটো করে যাচ্ছি, তারপরে বাসে করে চলে যাব। সেই জন্য দেখো, এদিকে ময়না বসেছে, আর এদিকে মা আর আমি। তো দেখো, স্টেশনে চলে এসেছি, আর আমরা কিন্তু বাড়ির থেকে বার হয়েছিলাম প্রায় 12টার দিকে। তারপরে স্টেশনে মানে বাস স্ট্যান্ড এসে পর বাসে করে ঝালদা এসেছিলাম, আর ঝালদা থেকে আমাদের ট্রেন ধরার কথা ছিল। তো সেখান থেকে ট্রেন পেলাম না, মানে ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, সেটা মানে ভিডিও করা হয়নি, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। না হলে তোমরা যারা যারা গিয়েছো কুম্ভ মেলা তারা বুঝতে পারবে। ট্রেনটা ছিল আনন্দ বিহার। তো একদম গেটের থেকে লোক, অনেক লোক, মানে একটা পা রাখার জায়গা নাই, এরকম অবস্থা ছিল। তো সেই জন্য আর ওখান থেকে আমাদের ট্রেন ধরা হলো না। তাই দেখলাম ট্রেনটা চলে গেল, 1 থেকে 2 মিনিট দাঁড়িয়েছিল, মানে জায়গায় নেই, কেউ উঠতে পারেনি। আবার একজন উঠেছিল, মানে একটা মহিলা জাস্ট সিঁড়িতে পাটা রেখেছিল, দুটো পা, আর যে গেটের মানে ধরার জায়গাগুলো থাকে দু সাইডে ধরেছে, আর ট্রেন ছেড়ে দিয়েছিল। সেই মুহূর্তে মানে তার অবস্থা কি হয়েছিল সেটা একমাত্র যার সাথে ঘটনাটা ঘটেছে সেই জানে। সেরকম কোনো বিপদ হয়নি, এটাই ঠাকুরের কাছে অনেক বড় পাওনা তার কাছে। তো দেখো, তারপরে আমরা এই ট্রেনটাতে ভাবছিলাম উঠবো কি না। এটাতে কিন্তু আমাদের ওঠার কথা ছিল না, আমাদের 8টার সময় যাওয়ার কথা ছিল, কিন্তু এই ট্রেনটা অনেকটা ফাঁকা ছিল আগের ট্রেনের থেকে। তাই আমরা এই ট্রেনে করেই যাচ্ছি, আর আমরা ঝালদা থেকে তারপরে অন্য ট্রেন ধরে মুরিতে গিয়েছিলাম, আবার ওখান থেকে এই জম্মু তাই ট্রেনটা ধরেছি। তো এই দেখো, নিচে বসে বসে আছি, কারণ আমরা টিকিট পাইনি। তো সেই জন্য ভেবেছিলাম জেনারেলে যাব, কিন্তু জেনারেলেও তো যাওয়া হলো না, কারণ জেনারেলে অনেক ভিড় ছিল। তো স্লিপারের গেটগুলো খোলা ছিল, আর ওইগুলোতে অ্যালাউ করছিল, কারণ অনেক ভিড় ছিল, সেই জন্য কিছু করার ছিল না ওদেরও। মানে পুরো রাত একদম নিচের মধ্যে বসেছিলাম, আর যারা বুকিং করেছিল তারা বারবার এদিক থেকে ওদিক ওয়াশরুমে যাচ্ছিল, সেই জন্য অনেক অসুবিধে হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। ওরা টিকিট করেছিল, ওদের জায়গাতে বসতেও দিয়েছে, এটাও অনেক ভাগ্যের ব্যাপার। তো একটা দিদি ছিল, যেখানে তোমরা দেখলে না কিছুক্ষণ আগে আমি বসেছিলাম, তো ওই দিদিটা অনেক ভালো ছিল। দিদিটা আমাকে আর ময়নাকে রাত্রেবেলা 2-3 ঘন্টার জন্য শুতেও দিয়েছিল। তো দেখো, তারপরে আমরা যাচ্ছি, আর কিছুটা হলেই পৌঁছে যাব, আর অনেক কষ্ট করে এসেছি, কিন্তু তোমরা যারা যারা গিয়েছিলে তারা বুঝতেই পারছো। আর আমরা মোটামুটি আমরা কত তারিখে গিয়েছিলাম, অনেক লেট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হচ্ছে, তো সেই জন্য বলে দিচ্ছি। আমরা গিয়েছিলাম হচ্ছে 7 তারিখ, 7 তারিখে বার হয়েছিলাম, শুক্রবার। 7 কি 8 তারিখ হবে, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। তো আমরা সেদিনকে বার হয়েছিলাম, আর তারপরের দিন তো পৌঁছেছি, কারণ আমরা সেদিন ওই 6:30 না 7টা এরকম টাইমে
পৌঁছেছিলাম মুড়িতে, ওখান থেকে ধরেছি। তো দেখো স্টেশনে নেমে পর এরপরে যাচ্ছি, আর কতটা পরিমাণে ভিড় হয়েছিল একবার তোমরাও দেখে নাও। অনেক ভিড় হয়েছিল অনেক, আর এখন তো নাকি আরও বেশি ভিড় হচ্ছে। তো এখান থেকে নেমে পর স্টেশনটাও ছিল অনেকটা বড় আর অনেক লোক। এখন তাও ঠিক আছে, আসার টাইমে তো আরও অসুবিধে হয়েছিল, কারণ ঢুকতেই দিচ্ছিল না। পুলিশগুলো বলছিল যে যাদের ট্রেন আসছে, মানে যে সাইডে ট্রেন আসছে তারাই এখন ঢুকবে, তারপরে যাদের এখনও ট্রেন আসেনি তারা ভিড় জমাবে না ওখানে। তো সেই জন্য ঢুকতেই দিচ্ছিল না, অনেক অসুবিধে হচ্ছিল। কিন্তু আমরা ফাইনালি চলে আসলাম। আর আমাদের অনেক দিনের মানে কি, যখন থেকে শুনেছি আমাদের যাওয়ার অনেক ইচ্ছে ছিল। তো ফাইনালি পৌঁছে গেলাম। চলো এরপরে যাই, তোমাদেরকে পার্ট 2 নিয়ে আসছি। কালকে বা পরশুর মধ্যে ভিডিও পেয়ে যাবে, সঙ্গে থেকো তোমরা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই।